আচ্ছা না ভাই, আপনাদের একটা প্রশ্ন করি। গতকাল যে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটা ভাঙ্গাচোরা হইলে, একাল গুড়েই দেওয়া হইলে, এইটার কি আপনি পক্ষে নাকি বিপক্ষে? আমি আমার মতামত একটু পরেই দিতে আসি। এর আগে আমি আপনাদের প্রশ্নটা করলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবেন। আরো একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হইতে আছে 32 নম্বর গুড়েই দেওয়া হইলে এইটা নেতৃত্ব দিলে কারা? আসলে নেতৃত্ব কোন রাজনৈতিক দল দিলে, নাকি সেই যে ছাত্র জনতা যেমন জুলাই আগস্টে অভ্যুত্থান ঘটাইছিলে সেই ব্যানারে এই ধরনের 32 নম্বর ভাঙ্গা চুরাটা হইলে? না, আমি কাগো নেতৃত্বে এটা জিজ্ঞেস করতেছি এই কারণে, কারণ আমরা তো মনে করেন যে দুই নৌকায় পাও দিয়ে চলা বাঙালি জাতি। এই জুলাই আগস্ট এই হেতনাগো কাহিনী এইদেরই ক্রেডিট নিয়ে কিন্তু আমরা একটা বিন্দুতে মিলিত হইতে পারি না। এই জন্য জিজ্ঞেস করলাম যে আসলে কাদের নেতৃত্বে হইছে, এটা আপনার কি মনে হইতে পারে, মানে আপনার ধারণা কি, আপনার মতামত কি, এটাও কমেন্ট বক্সে জানাইয়েন। এখন আমি আমার মতামত দেওয়ার চেষ্টা করি। অনেকের ভাষ্য অনুযায়ী এই 32 নম্বরের বাড়িটা ভাঙ্গাচোরার দরুন দোজাহানের অশেষ নাকি হাসিল হইছে, অনেক বড় কিছু সাধন করিয়ে ফেলানো হয়েছে। কারণ কি, তাদের যুক্তি হইতেছে এই যে স্বৈরাচার শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার, তাদের যে হুকুম, জনগণের উপরে যে স্ট্রিম রোলার অথবা জনবিদ্বেষী, ভারতকে প্রাধান্য দিতে গিয়া, ভারতের গোলামি করতে গিয়া যেই ধরনের হুকুম হাকাম ঘোষণা করা হইতো, সেইগুলোর আতুর গড় ছিল ধানমন্ডি 32। সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ওহিন্দেই স্বৈরতান্ত্রিকতার জন্ম হইছে, বীজ বপন হইতে ওই জায়গা দিয়ে, ঠিক আছে? এই জন্য ওটা ভাঙ্গে দিয়েছে। আলহামদুলিল্লাহ, দোজাহানের অশেষ নাকি হাসিল হইছে। কিন্তু আমার এটা মনে হয় না। আমার মনে হয় 32 নম্বর ভাঙ্গার দরুন এই বাঙালি জাতির রোমবার উপগড্ডা হয় নাই। কারণ আপনি যদি স্বৈরতান্ত্রিকতার সমূলে উৎপটন করতে চান, হেলে 32 নম্বর ভাঙ্গে হইবে কি? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আচ্ছা, এখন কি সারা বাংলা থেকে স্বৈরতান্ত্রিকতা মানে নিঃশেষ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে? 32 ভাঙ্গা হয়ে গেছে। এই মগ বরিশালে দেখলাম যে সাদেক আবদুল্লার গট্টার ভাঙছে। আরো এই শেখ পরিবারের রক্ত যেই হিয়ারে হিয়ারে ছড়াইছে, সব আপনি ভাঙ্গে ফেলাইলেন। স্বৈরতান্ত্রিকতা শেষ? আচ্ছা, যদি স্বৈরতান্ত্রিকতা শেষই হইতে মানলাম, হেলে 5ই আগস্ট আওয়ামী লীগ যাওয়ার পরে কি বর্তমানে বাংলাদেশে স্বৈরতান্ত্রিকতা নাই? এখন আপনি আবার কইতেছেন যে তাইলে আমি কি ডক্টর ইউনূসের দিকে আঙ্গুলটা তুললাম কিনা? না, অন্তর্বর্তীকালীন সরকার তো এখন ক্ষমতায় নাই। আপনি যদ্দূর রোমবার ফেসাল পড়েন যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা, ওটা লেখাপড়ায় ক্ষমতা, কাগজে কলমে ক্ষমতা, কিন্তু অলিখিত অদৃশ্য ক্ষমতা কাদের হাতে, এটা আমি জানি। আচ্ছা, এখন কি হেরা যা করতে আছে, যা কর্মকাণ্ড চালাইতে আছে, সব কি জনবান্ধব? সব কি ন্যায়সঙ্গত? সব কি এই দেশের পক্ষে? সব কি এই দেশের জনগণের পক্ষে? আপনি অবশ্যই মতামত জানাইবেন। আমি কিন্তু প্রশ্নই করতে আছি, ঠিক আছে? আমি আমার মতামত কিন্তু দিতে আসি না। মতামত আসবো কম দিমু, কথা আসবো আপনাকে দ্বারা বেশি জিজ্ঞামু, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আমার সেই শুরুতে করা প্রশ্নের দিকে আবার একটু আসি। ধরিয়ে নিলাম এই যে ভাঙচুরটা ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত হয়েছে। যদি ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত হয়ে থাকে, তাইলে এই ছাত্র জনতার এখান থেকে লাভটা কি? লাভের কথা কেন জিজ্ঞেস করতে আসি? জুলাই আগস্টে কেউ লাভের কথা চিন্তা করিয়ে মাঠে নামছেলে না। তারা চাইছেলে কি? একটা সুন্দর বাংলাদেশ চাইছেলে, যেখানে অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, সরকার প্রধান যাহারা হইবে তারা দেশের স্বার্থের কথা চিন্তা করবে। কিন্তু আদৌ কি সেইটা হইতে আছে গত 6 মাসে? আপনি সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলেন অথবা XYZ যেই পার্টির কথাই আপনি বলেন, কেউ কি জনবান্ধব কোনো ধরনের কর্মকাণ্ড সংগঠিত করতে আসে না। সাধারণ মানুষ, ছাত্র জনতা যাহা বলতে বুঝে, তাদের উপকারে কিন্তু কিছুই হইতে আসে না। তাইলে আপনি যেই এক বুক আশা নিয়া দেশের সংস্কারের জন্য মাঠে নামছিলেন, সেইটার তো প্রতিফলন নাই। আপনি ফাও আবার আর একখানে যাইয়া ফুটেজ খাইয়া ক্যামেরায় আপনার ক্ষমাবন্দি করিয়া লাভটা কি? রাজনীতি তো শেষ বলতে কিছু নাই। যারা রাজনীতির লগে প্রত্যক্ষভাবে জড়িত, হেরা তাও রাজনীতির ফ্যানকুড়ো খাইয়ে বাঁচবে। আতাও তা কাছাইয়া চায় সোফার মারিয়া কিছু টাকা পয়সা কামাইয়া পাসপোর্ট টেসপোর্ট করিয়া ভালো বেরান মেরান গাই দিয়ে ফসফস আটটে চারটিয়া মানুষ ফিডেই ফেডাই খেবে। আমনের লাভটাকে? আপনি তো আম পাবলিক, আপনি তো এই দেশের স্বার্থে নামেন। কিন্তু আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন, আপনি মনে রাখবেন, যদি মনে না থাকে তাইলে লেখকে রাখবেন। কাগজে লেখলে যদি ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাইলে লোহায় লাগবেন। লোহায় যদি জং পড়ার সম্ভাবনা থাকে তাইলে আপনি পিতলে লেখকে থন, পিতলের পাতে লেখকে থন যে এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব না। এই বাংলাদেশে যেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইবে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াইবে, যে চাইবে এই বাংলাদেশটা সঠিকভাবে সুষ্ঠুভাবে জনগণের পক্ষে রইয়ে চলুক, সে তারই বিরোধিতা করবে ক্ষমতাসীনরা। কারণ কি, যারা রাজনীতি করে তাদের তো চালানটা কি ভাই? এইটা ফিডেই ফেডাই খাইবে। তাইলে আপনি অন্যায় করবেন না, দুর্নীতি করবেন না, টেন্ডারবাজি করবেন না, ভূমি দখল করবেন না, অন্যায় করবেন না, অপরাজনীতি করবেন না, তাইলে আপনি খাইবেন কি? রোম্বাড়া?
আঙ্গুল চুইবেন, রাজনীতি করবেন, আঙ্গুল চুইবেন। রাজনীতিতে আপনার বেতন দেয় না, এরপর আপনি সমাজের আরো 500-1000 মানের চাইতে ভালো চলেন। কেমনে চলেন? আপনি যদি এই ভালোই চলতে চান এই রাজনীতির ব্যবহার করিয়া, তাইলে তো অবশ্যই আপনি অন্যায় দুর্নীতির পক্ষ নিয়ে আপনার কথা কইতে হইবে। এই বাংলাদেশের পরিবর্তন সেদিন সম্ভব হইবে যে না গো, একজন টাকা ছাড়া মানুষ মেম্বার ইলেকশন করতে পারবে, চেয়ারম্যান ইলেকশন করতে পারবে, একটা এমপি ইলেকশন করতে পারবে, যখন একজন প্রার্থীর কাছ থেকে আপনি 500 টাকা চাইবেন না, এক কাপ চা খাইবেন না, এক কাপ পান চাইবেন না, আপনি হার যোগ্যতা অনুযায়ী হারে ভোট দেওয়ার কথা চিন্তা করবেন, যোগ্যতা অনুযায়ী সংসদে পাঠানোর চিন্তা করবেন। আপনি তো করবেন না। একজন সংসদ সদস্যর একটা ইলেকশন করতে 1000 কোটি টাকা খরচ হয়, হে রোম্বা বান্দা থইয়া আনবে টাকাটা, আমনের আমনের পিছে ডালবে, আবার আমনের হক নষ্ট হইয়ে হে আবার পকেট গাদাইবে। 1000 কোটি টাকা ইলেকশনে খরচ হইবে, পরবর্তীতে 5 বছরে 5000 কোটি টাকা পকেটে গাদাইবে। হিসেব সোজা। আপনি ন্যায়ের কথা কই লইবে না, দুর্নীতির বিরুদ্ধের কথা কই লইবে না, আপনি অন্যায়ের কথা কইতে হইবে। অন্যায় কইবেন ভালো, দুর্নীতির পক্ষের কথা কইবেন আপনি ভালো। সুতরাং ভাই, তোমরা যারা আম পাবলিক আছো, এই ফাও ফুটেজ খাইয়া এই এই প্রতিহিংসার মধ্যে পড়িয়ে লাভ নাই ভাই। এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব না। যারা রাজনৈতিক দলের ব্যানারে করতে আছে করুক, অসুবিধা নাই। তুমি আজ করিয়া ফাও ধরনের উদ্যোগে পড়িয়ে কোনো লাভ নাই ভাইয়া। এটা আমার ব্যক্তিগত মতামত, তুমি একমত হইতেও পারো। আর যদি মনে করো যে বাসা কচু হোকাই দেবা, তাই দিতে পারো।